হ্যালো সবাইকে, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা মানে খুব স্পেশাল একটা রেসিপি হতে চলেছে। সেটা হচ্ছে আজকে বানাবো হচ্ছে মোগলাই। অনেক দিন হয়ে গেছে মোগলাই বানানো হয়নি। অনেক দিন আগে আমরা হয়তো 1-1.5 বছর এরকম আগে আমরা করেছিলাম, কি 2 বছর আগে। তো তারপরে আর কিছু মোগলাই টোগলাই জিনিসটা একটু ঝামেলার আছে, তাই জন্য আর করা হয়নি। হঠাৎ করেই দুজনে মিলে আর কি ডিসাইড করা হলো যে ঠিক আছে চলো মোগলাই বানানো যাক। ওর আজকে একটু সর্দি সর্দি ভাব, একটু কাশি কাশি হচ্ছে, তা সেই কারণে ছুটি নিয়েছে। তবুও বেচারাকে খাটাচ্ছে, কিচ্ছু করার নেই। যাই হোক, তো মোটামুটি আমিও হেল্প করছি সাথে সাথে। ও আর কি মোগলাইটা, আমি তো অতটা পারি না, মোগলাইটা আর কি ও করছে, আমি দেখছি একটু তরকারি টরকারি যদি ঠিকঠাক করে করে দিতে পারি। বাকি সব জোগাড় করে দিচ্ছি, ও দুজনে মিলে আর কি হাতে হাতে হচ্ছে। তো চলো, আহ, তোমরাও দেখতে থাকো, আমরাও করতে থাকি। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবে পুরো ভিডিওটা দেখার জন্য। তো হ্যালো গাইস, আজকে বানাচ্ছি হচ্ছে মোগলাই পরোটা। মোগলাই পরোটা তার সঙ্গে হচ্ছে আলুর তরকারি, যে শুকনো আলুর তরকারিটা একদম দোকানের মতো করে আর কি, ওই জিনিসটা বানাচ্ছি। তো ফার্স্টেই একটা মশলা বানিয়ে নেবো, যেই মশলাটা হচ্ছে এর ভেতরে যাবে, কি বলে, মোগলাই পরোটার ভেতরে যাবে। তো সেই মশলাটাকে বানিয়ে নেবো, তার জন্য একটা একটা কড়াই গরম করে নিচ্ছি। তো সবার আগে এই কিচেন চিমনিটা অন করে নিলাম, নাহলে প্রবলেম হবে। তো সবার আগে তেল দিয়ে দেব। তেলটা তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। এই মশলাটা বানানোর জন্য সর্ষের তেল ইউজ করেছি। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফার্স্টে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বাটা। এই বাদ বাকি পেঁয়াজ বাটাটা লাগবে হচ্ছে আমার তরকারিতে, তরকারিটা করার সময় লাগবে। তো তো এটা একটুখানি নেড়ে চেড়ে, নিয়ে এটা দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটাটা। এটা বেশি শুকনো হবে না, জাস্ট এরম একটা হবে, কারণ এতে যাবে হচ্ছে ব্রেড ক্রাম্স। ময়দাটা তো বানাতে, এই মশলাটা তো বানাতে হবে। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। নেক্সট দিতে হবে হচ্ছে কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খান সেরকমভাবে কাঁচা লঙ্কাটা দিতে হবে। আর হচ্ছে টমেটো, এই সবটা দিয়ে দিতে হবে। দিয়ে জাস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এই যে টেস্টটা আছে, এই টেস্টটা দিলে এতে বাজে লাগবে, তার জন্য এইভাবে একটু হালকা নেড়ে নিতে হবে। তো এবারে দিতে হবে হচ্ছে একটু জিরে ধনে গুঁড়ো, একটু দিতে হবে। আর দিতে হবে একটু সামান্য হলুদ গুঁড়ো। যেহেতু ঝাল কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো আমি এতে লাল লঙ্কা ইউজ করছি না। আর তার সঙ্গে দিতে হবে হচ্ছে
এটা জাস্ট একটু এরকম হয়ে গেলে, শুকনো শুকনো হয়ে গেলে, যেহেতু টমেটো দেওয়া আছে এটা বেশিক্ষণ নাড়া যাবে না, এতে দিয়ে দিতে হবে হচ্ছে এই ব্রেড ক্রাম্বসটা। যতটা আপনারা করবেন ততটা হিসাবে দেবেন, কেননা আমরা 5টা এর মতো করব, তো 5টার জন্য এই অ্যামাউন্টটা ঠিক আছে। তো এবারে জাস্ট ভালো করে ওই এটা নাড়তে হবে। এটা হয়ে যাওয়ার পরে জাস্ট এটা এরকমভাবে একটু নেড়ে নিতে হবে যাতে মশলাটা এতে ঢুকে যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি দিতে ভুলে গেছি সেটা হচ্ছে নুন। নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এতে। এটা বেশি ভাজা যাবে না, কেননা এটা পুড়ে যাবে, না হলে গ্যাসটা সবসময় কমিয়ে দিয়ে এটা ভাজতে হবে। তো ফার্স্টেই আমি গ্যাসটা অন করে ফেললাম, চলো। অ্যান্ড তারপরে দিয়ে দেবো হচ্ছে তেল। তেলটা গরম হয়ে গেছে, তারপরে এই যে আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো ফার্স্টে ভেজে নেবো। তো চলো আলুগুলো ভেজে নিই, তারপরে আসছি আবার। এরপর দিয়ে দেবো অল্প করে একটু নুন, তারপর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তো মোটামুটি আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি তেল। তো দেব হচ্ছে এই যে দারচিনি, লবঙ্গ, আর এদিকে হচ্ছে এলাচ, আর সাথে হচ্ছে অল্প গোটা জিরে। এরপরেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা কুচি, সরি। আর ধনে পাতাটা এখন দেবো না, পরে দেবো। তার সাথে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি, মানে এখানে পেঁয়াজ বাটাও যাবে, পেঁয়াজ কুচিও যাবে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এরপরে দেব হচ্ছে এই যে আদা রসুন বাটা। তো এরপর দিয়ে দিয়েছি অল্প একটু জল।
নয়তো মশলাটা পুড়ে যাবে। তারপরে দেবো হচ্ছে এই যে হলুদ গুঁড়ো, দেবো অল্প করে জিরে ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দেবো না কারণ কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি। দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটু লাল লাল ভাব হয়। তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো। হ্যাঁ, না না, তো মোটামুটি মশলাটা আমার কষা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আলুগুলো, ভাজা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো জল, আর একটু দাও। এরপরে দেবো হচ্ছে অল্প পরিমাণ নুন, কারণ আলুটা ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, তো অল্প করে একটু নুন দেবো। ব্যাস, এবারে ফুটতে দেবো। তো ফাইনালি আমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে আলুর তরকারি রেডি। আলুর তরকারিটা এরকম মাখা মাখা টাইপের হবে, তবে গিয়েই জিনিসটা আসল টেস্ট আসবে। এই যে তেল মাখিয়ে নিয়েছি। এই পিঁপড়েগুলো না বড্ড জ্বালাচ্ছে এখন করে, পিঁপড়ে যা হচ্ছে। এরপরে এই যে বেলা স্টার্ট করলাম। বেলে এটা হয়েছে, এবারে ফিলিংটা যেটা আছে সেটা এটা দেওয়া হচ্ছে। কি কি দিলে একটু বলে দাও। এর মধ্যে আছে হচ্ছে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, যেটা ফার্স্টে একদম যেই মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা, প্লাস তার সঙ্গে এই ডিমটা দিয়ে ভালো করে, একটা ডিম দিয়ে ভালো করে আর কি সেটাকে চারদিকে একটু ছড়িয়ে দিতে হবে, দিয়ে সাইড থেকে এটাকে বন্ধ করতে হবে এইভাবে। এটা একটু বেশি ছোট হয়ে গেল, তুমি তো ওইদিকে করে দিলে কি হয়েছে ওই জন্য। এটা একটু বেশি ছোটই হয়ে গেল। পাতলা পাতলা করেছিস, পাতলা করেছিস? হ্যাঁ, পাতলা হয়েছে। অফ করে দাও। ভাজা হচ্ছে। অলরেডি একটা ভাজা হয়ে গেছে এদিকে, এটা এক্সেস অয়েলটা তোলার জন্য রাখা রয়েছে সাইডে। আর এখানে আরও একটার জন্য প্রস্তুতি চলছে অলরেডি।